আজকে দেখব কিভাবে মোবাইল দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করা যায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। স্ট্যাটাস ভিডিওর জন্য আমরা প্রথমে ফেসবুকে চলে যাব, তারপর সেখান থেকে যে কোনো একটি স্ট্যাটাস কপি করে নেব। কপি করা হয়ে গেলে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে একটু নিচের দিকে গেলে আমরা পোস্টের অপশনটি পেয়ে যাব। এই পোস্টের অপশনটি আমরা যে স্ট্যাটাসটি কপি করেছি সেটিকে পেস্ট করব। পেস্ট করার পর এটির একটি স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা এই সাইজ করে ক্রপ করে নেব। এরপর আমরা ইনশট অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপর ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করার পর আমরা এখানে ভিডিও সিলেক্ট করব না, চলে যাব ফটোতে। ফটোতে যাওয়ার পর আমরা এইমাত্র যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটিকে অ্যাড করব। অ্যাড করা হয়ে গেলে ছবির লেয়ারের উপর ক্লিক করে ভিডিওর ডিউরেশনটি বাড়িয়ে নেব। এরপর আমরা ভিডিওতে মিউজিক অ্যাড করব, অর্থাৎ ভিডিওতে সং বসাবো। তার জন্য আমরা মিউজিক আইকনের উপর ক্লিক করে পছন্দ মতো যে কোনো একটি গান নিয়ে নেব। এরপর এখান থেকে আমরা মিউজিকের ডিউরেশন সিলেক্ট করব, অর্থাৎ আমরা ভিডিওতে যতটুকু গান রাখতে চাই অতটুকু নিয়ে নেব। কপিরাইট ইস্যু থাকার কারণে আমি এখানে গানটি মিউট করে নিচ্ছি। মিউজিক অ্যাড করা হয়ে গেলে এটিকে আমরা ওকে করে দেব। এরপর চলে যাব ইফেক্টে, অর্থাৎ ফিল্টার অপশনে চলে যাব। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারেন। এখানে হিউজ পরিমাণে ফিল্টার পেয়ে যাবেন, কিন্তু আমি ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করব না, তার জন্য আমি এটিকে নর্মাল রাখছি। তারপর ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এখানে আমরা গ্লিচ ইফেক্ট সিলেক্ট করতে পারি। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের নানা ইফেক্ট, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি দিতে পারেন। আমি এখান থেকে কয়েকটি ফিল্টার এক এক করে আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ ব্যবহারের নিয়মটি দেখাচ্ছি। যেমন আমি এই ভিডিওতে আমি নয়েজ ইফেক্ট দিতে চাই, তাই আমি নয়েজ ইফেক্টই সিলেক্ট করব। এরপর আমি এটিকে চাইলে কন্ট্রোল করতে পারবো। উপরে যে ভ্যালু অপশনটি রয়েছে সেই ভ্যালু অপশনটিকে কমিয়ে বাড়িয়ে দিলেই এটি কন্ট্রোল হবে। কমিয়ে দিলে ইফেক্টটি একটু কম হবে এবং বাড়িয়ে দিলে ইফেক্টটি বেশি হবে। ইফেক্ট ভ্যালুটি ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি টাইপের ইফেক্ট চান, অর্থাৎ কি টাইপের ইফেক্ট আপনার কাছে ভালো লাগে সেটার উপর ডিপেন্ড করে। ইফেক্ট চুজ করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করব। এরপর আমরা ভিডিওর কতটুকু অংশ জুড়ে ইফেক্টটি রাখতে চাই সেটি সিলেক্ট করব। যেহেতু আমি পুরো ভিডিওতে এই একই ইফেক্ট রাখতে চাই, তার জন্য আমরা ইফেক্টের এই লেয়ারটিকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওর লেয়ারের সাথে মিলিয়ে দেব। ব্যাস, আমাদের ভিডিও তৈরি। এখন যদি আমি ভিডিওটিকে প্লে করি তাহলে দেখতে পারবেন। সবশেষে ভিডিওটিকে সেভ করব, তার জন্য উপরের সেভ বাটনে ক্লিক করে আমরা গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান।